ছাদ বাগানে আরেকটি ভালো জাত হচ্ছে মিতালি জাতের আনার। এটি হচ্ছে আমার 9 মাস বয়সী একটি মিতালি আনারের চারা। দেখুন কী পরিমাণ ফুল এসেছে, প্রতিটি ডালে ডালে এই ফুল। এই তো এখানেও ফুল এসেছে। আমার কাছে একটা কথা হচ্ছে, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুই রকমই আসে। বেশিরভাগই হয় পুরুষ ফুল, তার মধ্যে মনে করেন 100 ভাগের মধ্যে মনে করেন অর্ধেকের বেশি পুরুষ ফুল হয়, আর যেগুলো হয় স্ত্রী ফুল, এই যে দেখুন এগুলো আরও কয়েকদিন পর বোঝা যাবে কোনটা স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল। স্ত্রী ফুলের বোটার নিচের অংশে কলসি মোটা থাকে, এই জায়গাটা থাকবে মোটা, আর পুরুষ ফুলের সমান থাকবে। এটাই হচ্ছে স্ত্রী ফুল আর পুরুষ ফুল চেনার সহজ উপায়। এই দেখুন কী পরিমাণ ফুল আসতেছে। আমি এখানে যত্ন বলতে পচা গোবর বা ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর কোকোপিট সাথে 1 মুষ্টি হাড়ের গুঁড়া, তারপর নিমখোল এগুলো দিয়েছি। আর প্রতি মাসে ছত্রাকনাশক ইউজ করেছি, মাকড়নাশক ইউজ করেছি। ছত্রাকনাশক হিসেবে প্রথমে আমি ম্যানসার ইউজ করি। একই ছত্রাকনাশক বারবার ইউজ করা যায় না, তারপর আমি ম্যানসারের পরিবর্তে ইনস্টার টপ ইউজ করি। আর মাকড় দমনের জন্য ভাটিম্যাক ব্যবহার করি। মাকড়ের রোগ হলে দেখবেন যে আগা পচে যায়, কালো কালো দাগ হয়ে যায়। আর ছত্রাকনাশক নিয়মিত স্প্রে না করলে দেখবেন যে ফুলের মধ্যে কালো কালো দাগ পড়ে। এই যে এখানে দেখুন, এখানে গোড়াটা একটু দেখায়, এই তো সাধারণত 1 ফুট 1.5 ফুট পর্যন্ত কোনো ঢালপালা না রাখলেই ভালো। আমিও রাখিনি। গাছকে একটু ঝোপালো করতে হবে, ছাতার শীত, তাহলে দেখবেন যে ফলন খুব ভালো হবে। মিতালিটার ফলন মোটামুটি অনেক ভালো, আমিও অনলাইনেও দেখেছি। এবার আমার বাগানে দেখার পালা। আশা করি এটা আমাকে নিরাশ করবে না।